তো আজকে কিন্তু হাইকোর্টে 10 নম্বর মামলার শুনানি ছিল। তো আজকে মামলার শুনানিতে কি হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নিয়োগের ভবিষ্যৎ আদালতের রায়। নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যৎ আদালতের চূড়ান্ত রায়ের উপর নির্ভর করছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত বুধবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থেকে গিয়েছে। এদিন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া যে বিধির উপর ভিত্তি করে চলছে, সেই বিধি চূড়ান্ত কিনা তা নির্ভর করছে আদালতের চূড়ান্ত রায়ের উপর। এই বিধি অনুযায়ী পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে পেয়েছেন যোগ্য চাকরিহারা বা অভিজ্ঞ শিক্ষকরা। এই 10 নম্বর দেওয়া নিয়েই আদালতে মামলা হয়েছে। এই মামলার রায় আদালত যদি এই 10 নম্বর দেওয়ার বিষয়টি বাতিল করে, তাহলে পুরো প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে যে এই মামলার রায়, এই যে 10 নম্বর যদি বাতিল করে হাইকোর্ট, তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই। আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যাপার। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, নবম দশমেও সিট কমলো নথিজাজের লিস্ট সমে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। এখানে আপনাদের 1 লক্ষ শূন্য পদের দাবি জানাচ্ছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, সেখানে ভ্যাকেন্সি আরও কমে যাচ্ছে। আসলে কি বলবো আর। তো যাই হোক, এসএসসিতে নবম দশমের শূন্যপদ বাড়লো না। স্কুল শিক্ষা দপ্তর কমিশনের কাছে শূন্যপদের যে তালিকা পাঠিয়েছে, তাতে 3টি পদ কমে 23,209টির উল্লেখ রয়েছে। আসলেই বন্ধুরা, আরও শূন্যপদ কমে গেছে 3টি পদ। ঠিক আছে, আগামী সোমবার নবম দশম শিক্ষক নিয়োগ নথি যাচাই ও ইন্টারভিউ তালিকা বেরোবে। নিয়োগের পরীক্ষা হচ্ছিল 14 সেপ্টেম্বর। তার আগে শূন্যপদের একটা লিস্ট প্রকাশিত করেছিল কমিশন। সে সময় একাদশ দ্বাদশ শ্রেণীর সংশোধিত শূন্যপদের তালিকায় 69টি পোস্ট কমে গিয়েছিল। একাদশ দ্বাদশ শূন্য মিলিয়ে শূন্যপদ 35,654। নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষকতার নিরিখে কমিশন যে 10 নম্বর বদ্ধ করেছে, তাতে নতুন নিয়োগে অর্ডার পেয়ে কেউ চাকরি পেলে তা মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন। প্রতিবার এসএসসি সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বুধবার এই নির্দেশ দিয়েছেন। এদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নিয়োগে বরাদ্দ 10 নম্বর বাতিলের দাবি এদিন বিধানসভা অভিযানে ডাক দিয়েছিলেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। থালাবাটি হাতে তারা কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু করেন। সৈয়দ মল্লিক স্কোয়ারের সামনে পুলিশ প্রতিবাদীদের আটকায়। শুরু হয় অবস্থান ও বিক্ষোভ। সেখানে তারা দাবি তোলেন, নিয়োগ পরীক্ষা পূর্ণমান পেয়ে চাকরি ইন্টারভিউ ডাক না পেলে ভবিষ্যতে তারা এই শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দেবেন। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করবেন। পরে পুলিশ মধ্যস্থায় 5 প্রতিনিধিকে বিকাশ ভবনে যার অনুমতি দেওয়া হয়, তারা শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে গেলেও তিনি ছিলেন না বলে অভিযোগ। আধিকারিকদের কাছে এরা স্মারকলিপি দিতে চাননি। নতুন চাকরি প্রার্থীদের প্রতিনিধি শিশির কুমার দাস বলেন, আমরা শিক্ষামন্ত্রী দেখা পাইনি, অন্য কারো হাতে কোনো স্মারকলিপি জমা দেব না। শিক্ষা দপ্তর তরফে ইতিমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে, নিজের ছাড়া অন্য কারো ওএমআর দেখার জন্য যেন পরীক্ষার্থীদের মূল্য ধার্য করা হয়। এজন্য দিতে হবে 4 গুণ ফি। ওএমআর জমার পরে সেটি কমিশনের এখতিয়ারভুক্ত। তাই এসএসসি সেটা কাকে দেখাবে তাও কমিশন ঠিক করতে পারে। তো আসলে বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। তো 4 গুণ ফি দিতে হবে, এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো কমিশন কী করবে সেটা কমিশনের ব্যাপার। তো এবার চলে আসছি কেস ডিটেলসে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন কেসের ডিটেলস, কেসের স্ট্যাটাস সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আজ কিন্তু হাইকোর্টে মামলার শুনানি ছিল, ডিটেলস রয়েছে। বর্তমানে এখন 9/25 থেকে ডেট রাখা হচ্ছে। তো আজকে কিন্তু শুনানি হয়েছে। তো শুনানি হচ্ছে ঠিকই, এক্সপায়ার অফ প্যানেলের বিষয়ে কিন্তু আজকে বিশেষ করে শুনানি হয়েছে, এবং টিচিং এক্সপায়ারের বিষয়েও শুনানি হয়েছে, কিন্তু এক্সপায়ার অফ প্যানেলের বিষয়ে ম্যাক্সিমাম শুনানি হয়েছে আজকে। তো অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, যে এই যে 10 নম্বর বিষয়ে কিন্তু আইনজীবীরা বলেন যে 10 নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে ইন্টারভিউ টিচার্সদের, তো এই নয় যে ফ্রেশার চাকরি প্রার্থীরা টেবিলতে ডাক পাননি। ফ্রেশার চাকরি প্রার্থীদেরও কিন্তু ডিবি লিস্টে নাম রয়েছে। টিচিং এক্সপিরিয়েন্স কেন দেওয়া হচ্ছে এই বিষয়ে আইনজীবীরা তুলে ধরেন হাইকোর্টে। আজকে অনেক কিছু হয়েছে, অর্ডার পাস্ট হয়েছে আজকে। তো অর্ডার কপি এখনও হাতে আসেনি। তো শীঘ্রই হয়তো অর্ডার কপি অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে। যখনই অর্ডার কপি অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে, সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এরপর নেক্সট হিয়ারিং আগামী 8 তারিখ 9 তারিখ রয়েছে। তো শুনানি কিন্তু চলতেই থাকবে, শুনানি কিন্তু স্টপ থাকবে না আশা করা যায়। শুনানি কিন্তু চলতেই থাকবে। ডেইলি লিস্টে বর্তমানে যেহেতু এখন রয়েছে রেজাল্ট মোশনে, তো খুব শীঘ্রই এই বিষয়ে একটা বড়সড় আপডেট পাওয়া যাবে আশা করা যায়। আজকে কী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, তো অর্ডার কপি প্রকাশিত হলেই সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে।